আমি খুব অমানবিক না। অমানবিক হলে তো শিল্পের কাজের সঙ্গে যুক্ত থাকতাম না। আসলে আমরা যখন অভিনয় করি তখন আমি আমার জায়গায় যদি থাকতাম তাহলে হয়তো কখনো মনে হতো যে একটা চটকানা মেরে দিই, কিন্তু আমি তো আসলে ওই চরিত্রের মধ্যে ছিলাম এবং ওই চরিত্রের ডিজাইনটা এরকম যে সে কিছুই আসলে বলে না, সে মানুষের মঙ্গলই চায়। হ্যাঁ, সে একজন খুবই মানবিক একটা মানুষ আর কি। তো তার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। হ্যাঁ। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি এরকম যদি মানবিক হতে পারতেন তাহলে হওয়ার চেষ্টা না, করতেন? আমি খুব অমানবিক না। ধন্যবাদ। কিন্তু মকবুলের মতো মানবিক কিনা? আমি খুব অমানবিক না। অমানবিক হলে তো শিল্পের কাজের সঙ্গে যুক্ত থাকতাম না। আমাদের কিছু অভিনেতা অভিনেত্রী আছে, আমরা তো দীর্ঘদিন ধরে অভিনয় করি, তো আমাদের কিছু নায়িকা টাইপের অভিনেত্রী আছে। তো ওরা দেখতাম যে স্ক্রিপ্ট পেলে ওরা কয়টা ডায়লগ আছে সেটা মার্ক করতো আর কি। হ্যাঁ, কোথাও একটা হলুদ মার্কার পেন দিয়ে, কোথাও একটু নীল মার্কার পেন দিয়ে। তো এইটা আমরা যারা থিয়েটার দিয়ে শুরু করেছি আমরা কখনো এটা করি নাই। আমরা আসলে মনে করছি যে অভিনয়টা আসলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। অভিনয় আসলে শুধু সংলাপ না। হুম। তো সেইটা হচ্ছে মূল ব্যাপার, যে আমার চরিত্রটি আসলে কি করবে, কোথায় যাচ্ছে, তার জার্নিটা কি, তার গ্রাফটা কিরকম, এটা হচ্ছে মূল বিষয়। কয়টা সংলাপ আছে কি একেবারেই নাই, নাকি অনেক বেশি আছে, এটা আমাদের কখনো মানে বিবেচনার বিষয় থাকে না। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা উত্তর দিই, যেটা আমরা কখনো গুনি না যে কয়টা কি আছে, সংলাপ আছে কিনা, বা কয়বার বলেছি, সেটা আসলে আমাদের ভাবনার জায়গা না। ক্যারেক্টারের মধ্যে থাকার বিষয়টা হচ্ছে জরুরি, যে আমি কতটা চরিত্রের মধ্যে থাকতে পারলাম। আর প্রতিটি মানুষেরই তো লিমিটেশন আছে, আমারও অভিনেতা হিসাবে আমারও অনেক সীমাবদ্ধতা আছে। আমরা সবসময় চেষ্টা করি সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার, এবং যতটা সম্ভব চরিত্রের মধ্যে থাকা।